বুলেটিন বাংলার দর্শকরা তো নোদাখালীর কোটিপতি চোরের কথা জানেনি। কোটিপতি চোর অমিত দত্ত, তার যে বিলাসবহুল রাজপ্রাসাদ, গ্রামের মাঝখানে তার যে বাড়ি, সেই বাড়ির ছবি তো আমরা গতকালই দেখিয়েছিলাম। বিরাট বড় তার বাড়ি, একেবারে মার্বেলে মোড়া সেই বাড়ি, বড় বড় ঝাড়বাতি সেই বাড়িতে, এবং বাড়ির অন্দরমহলের ছবিটা আরও একবার দেখুন। তারপরে আরও অনেক সম্পত্তির হদিশ দেব। দেখুন, জিম, স্বাস্থ্য সচেতন চোর, বাড়ির মধ্যেই রয়েছে জিম। আর এই কোটিপতি চোরেরই শুধু এরকম রাজপ্রাসাদ বাড়ি নয়, রেস্তোরাঁর হদিশও মিলেছে এবার। অমিত দত্তর কারবারের শেষ নেই, বিলাসবহুল বাড়ি, বার, এবং তারপর এবারে রেস্তোরাঁর খোঁজ মিলেছে। নোদাখালীর বাওয়ালি শখের বাজারে চোরের রেস্তোরাঁ। 2 বছর আগে রেস্তোরাঁ খোলে এই অমিত দত্ত, আর কিছুদিন চলার পরই বন্ধ হয়ে যায়। কথা বলবো সমীর, আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, কত চুরি যে এইরকম, এত রাজার ধন ছিল অমিত দত্তর, কি জানা যাচ্ছে তার এই সম্পত্তি নিয়ে? দেখো মিনি, ঘটনা হচ্ছে যে এই যে হাওড়া এলাকায় যখন ওকে ধরা হয়, ধরার পরে পুলিশ যখন নিয়ে আসে এই আমাদের নোদাখালী এলাকায়, তখন চক্ষু চরকা যায় তার রাজপ্রাসাদ দেখে। সেই রাজপ্রাসাদ আমরা দেখিয়েছি, তার সঙ্গে তার আসবাবপত্র সবকিছু দেখিয়েছি। দেখার পরে যখন আমরা এলাকায় ঘুরি যাই, তখন এলাকায় আরো একটা জানা যায় যে বাওয়ালি এলাকায় একটি শখের বাজার বলে একটি জায়গা আছে, বাজার। সেই বাজারের কাছে 3 তলা একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুলেছিল বছরখানেক আগে। তারপরে সেই বছরখানেক আগে খোলার পরে আচমকাই সেই 2-1 মাস চালাবার পরে 2 মাস পরে সেটা আবার বন্ধ হয়ে যায়। যেখানে নিচে ছিল রেস্টুরেন্ট, নিচে হোটেল ছিল, ওপরে রেস্টুরেন্ট ছিল, তার উপরে একটা বার ছিল। এবং এই যে শখের বাজার এলাকা, যে বাওয়ালি শখের বাজার এলাকায়, যেখানে বাজারের মধ্যে করে রেস্টুরেন্টটা করেছিল, এইখানে গ্রামীণ এলাকা, এটা পঞ্চায়েত এলাকা, কিন্তু এইখানে এই কলকাতার মতন এরকম হোটেল কোনোদিন পাওয়া যায় না। এখন এই হোটেল অ্যান্ড রেস্তোরাঁ লেখা রয়েছে, বেশ ঝাঁ চকচকে, কিন্তু বন্ধ হয়ে গেল কেন? যেহেতু বন্ধ হয়ে গেল, এইখানে দীর্ঘদিন ধরে যেরকম এখানে ওই রকম লোক নেই, যে এরকম খাবার লোক আছে, যেরকম ওটা গ্রাম্য এলাকা, এই গ্রামীণ এলাকায় এরকম ভাবে পাওয়া হয় না। এবং এই এলাকায় যখন খুলেছিল সেই রেস্টুরেন্ট খোলার পরে চারদিকে নানা জায়গায় ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরা দেখে, এবং যে ওনার যে অমিত যে চোর, তার ওয়াইফ এই জায়গাটা করতো, এটাকে দেখভাল করতো। অনেক ধন্যবাদ সমীর। কোটিপতি চোর, তার একের পর এক সম্পত্তির হদিশ মিলছে প্রায় প্রতিদিন। প্রথমে একটা এই ট্যাস্কি মতন এসছে, তার মধ্যে কালো বিড়াল এরকম নিয়ে এসেছিল। 2 কাঠা 3 কাঠা জায়গা কিনেছে, তার মধ্যে একটা তিরপল খাটিয়েছিল। এইটুকুনি দেখেছি। যে এখন যে এরকম সিস্টেম আমরা কোনোদিন দেখিনি। ভিতরে যে এত কিছু জায়গা, কিছু এই বাথরুম কিংবা ঝাড়বাতি, ডাইনিং টেবিল ফেবিল, এরা জীবনে আমরা দেখিনি। কি করে জানবো যে এরকম এর ভিতরে যেরকম চলছে? শখের বাজারে স্বপ্নপরী করেছে, ভাবছি যে হয়তো ওনা ভিলা, উনি ওখানে কতদিন চালালো, ওখানে সব যেত সব ছেলেরা। তারপর কি হলো, বন্ধ হয়ে গেল, পড়ে আছে চাবি দিয়ে, এই পর্যন্ত জানি। কিছুদিন হয়েছে আর কি ভিলাটা। কোটিপতি চোর, দক্ষিণ 24 পরগনার গ্রামে তার বিশাল বাড়ি, আর সেই বাড়িতে যেমন রয়েছে ঝাড়, তেমনই রয়েছে বার। গ্রামের মধ্যে বিশাল বাড়ি, চুরির দায়ে ধৃত অমিত দত্ত। তার বাড়ি যেন রাজপ্রাসাদ। এই বাড়ির মধ্যে ঢুকলে চোখ উল্টে যাবে। ঘরে লাগানো রয়েছে ঝাড়, ঘরে ঝাড়, আর বাড়িতে বার। এই হচ্ছে বাড়ির বার। রয়েছে ঝকমকে লাইট, সাউন্ড সিস্টেম। তদন্তে পুলিশ জানতে পেরেছে, চুরি করে বাড়ি ফেরার পর এই বাড়েই হতো উল্লাস। দক্ষিণ 24 পরগনার নোদাখালীর এই বাড়ির মালিক অমিত দত্ত সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এখন শ্রীঘরে। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, মাঝে মধ্যেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যেত অমিত দত্ত। কখনো বাড়ি ভাড়া নিত, কখনো হোটেলে থাকতো।
কোলাঘাট এবং ডানকুনির মধ্যে চুরি ছিনতাই করত। জাতীয় সড়ক এবং সংলগ্ন এলাকায় চলত চুরি ছিনতাই। এই কাজের জন্য অমিতের নিজের দলবল ছিল। কাজের টোপ দিয়ে এলাকার লোকজনকেও কাজে লাগাতো। তদন্তকারীরা জানতে পেরেছেন চুরির টাকাতেই কোটিপতি অমিত দত্ত। চুরি করে বাড়ি ফেরার পর বাড়ির বারে বসে চলতো পার্টি, ফুর্তি। গত 1 জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত, সঙ্গে আরো কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়, অমিতকে ধরে ফেলে পুলিশ। 3রা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ। চুরির দায় ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল বসানো। বাইরে যেমন জাঁকজমক, ভিতরেও তেমন। ঘরের মধ্যে বড় ঝাড়বাতি। পুরো বাড়িতে মার্বেল বসানো। প্রতিটি ঘরে ফলস সিলিং। দামি দামি সব ফার্নিচার। বাথরুমটা দেখুন, বিরাট বাথটব। বাড়ির মধ্যেই জিম। বাড়ির মধ্যে ঝাড়। বাড়ির মধ্যেই বার। দেবাশিস চক্রবর্তী এবং সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।